الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم إذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নেককার মুসলমান ভাইরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ঈমান নসিব করেছেন জীবনের মূল্যবান সময়ের কিছু সময় থেকে আমরা দ্বীনি মজলিসে বসা আসা বলা শোনার তৌফিক পেয়েছি শুকর জানাই আলহামদুলিল্লাহ দ্বীনি আলোচনা শুনে ঈমানদারেরা আল্লাহ যাদের দিলে ঈমান দিয়েছেন তারা দ্বীনি আলোচনা শোনার আগ্রহ পোষণ করে বিশেষ করে আজকে ছুটির দিন গিয়েছে আবার আগামীকাল থেকে আমাদের ডিউটি শুরু হবে তো আমরা দুনিয়ার হিসাবে যেইভাবে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি সপ্তাহে শুক্রবার দিন ছুটি পাইলেও ঈমানদারের জন্য শুক্রবার দিনটা অত্যন্ত মূল্যবান যেটা যারা ঈমানদার তারা এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করে এই দিনে অনেকগুলি আমল থাকে সেই আমলগুলি আমরা অনেকে হয়তো করতে পারি না এক নম্বর আমল হলো শুক্রবারের জুমার নামাজটা পড়া
এটা আল্লাহ পাকের মেহেরবানি। অন্যান্য নবীর উম্মতের জন্য তাদের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার, আর একমাত্র উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক এই দিনটা দান করেছেন, যেটা অন্য নবীর উম্মতেরা পান নাই। আর আমাদের ইবাদতের দিন হলো শুক্রবার। সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন, সাইয়্যিদুল আইয়ামে আল জুমা। সপ্তাহের প্রত্যেকটা দিনের মধ্যে সর্দার লিডার হলো জুমা। এই জুমার দিনের ইবাদত বন্দিগি এত গুরুত্ব বহন করে, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য এটা দান করেছেন। সমস্ত পৃথিবীর সমস্ত জায়গাকে আমার উম্মতের জন্য আল্লাহ পাক মসজিদ বানাই দিয়েছেন। তার মানে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। অন্যান্য নবীর উম্মতের জন্য মসজিদ ছাড়া, উপাসনালয় ছাড়া ইবাদত করলে ইবাদত হতো। আপনি ঘরে নামাজ পড়লে নামাজ হবে, দোকানে নামাজ পড়লে নামাজ হবে, মাঠে নামাজ পড়লে নামাজ হবে। জমিনটাকে আল্লাহ পাক এই উম্মতের জন্য পবিত্র বানাই দিয়েছে। জুমার দিন গুরুত্ব নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলেন। এটা আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে? যদি প্রত্যেককেই মসজিদে যাইয়া নামাজ পড়া লাগতো, তাহলে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিতাম। এখন ফ্যাক্টরিতে নামাজ পড়ি, কোনো দোকানে কয়েকজনে মিলে নামাজ পড়ি, সময় না মিললে বাসায় নামাজ পড়ি। এই সুযোগটুকু আল্লাহ পাক দিয়েছেন জুমার দিন। জুমার দিনকে এত গুরুত্ব দিয়েছেন, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত হবে তো একদিন এই পৃথিবীটা প্রলয় হয়ে যাবে না? কবে হবে, কোন বৎসর হবে, কোন মাসে হবে সেটা জানা নাই, তবে শুক্রবার দিন হবে এটুকু বলা আছে। শুক্রবার মহররমের 10 তারিখ কিয়ামত প্রতিষ্ঠিত হবে। যেদিন কিয়ামত হবে সেদিন ইসরাফিল আলাইহিস সালাম তিনি শিং একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম যে শিঙে ফু দিবেন, কঠিনতম অবস্থাটা, সেদিন আমরা ইমানদারেরা কেউ বেঁচে থাকব না। একজন ইমানদারও পৃথিবীতে বেঁচে থাকবে। সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত বিজাতি আছে তারা বেঁচে থাকবে, কিয়ামত তাদের উপরে হবে। তাহলে ইমানদারের জন্য এটা অনেক খুশির কথা, কারণ কিয়ামতের ভয়াবহ দিনে ইমানদার একজনও থাকবে। তার আগেই আল্লাহ পাক ইমানদারদেরকে মৃত্যু দিয়ে দিবেন। আর কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ইমানদার বেঁচে থাকে। একজন। তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী সমগ্র আসমান জমিন সবচেয়ে একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একজন ইমানদার, ইমানদারের দাম আছে না নাই? লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। এই আল্লাহ শব্দ কে বলবে? ইমানদার। ইমানদার ছাড়া আল্লাহ কেউ, কাফের, মুশরিক, বেঈমান
কেউ আল্লাহ শব্দ বলবে না। আল্লাহকে ডাক দেনেওয়ালা, আল্লাহ বলে স্মরণ করনেওয়ালা একমাত্র ইমানদার। সেই একজন ইমানদার যখন আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ পাক বলে হ্যাঁ, জমিনকে আসমানকে আমি এখনো ঠিক রাখবো। আসমান তার জায়গায় থাকবে, চাঁদ সূরজ তার কাজ করতে থাকবে। যখন একজন ইমানদারকেও আল্লাহ উঠাইয়ে নিবেন, কখন উঠাবেন? যখন আল্লাহ কিয়ামত করার সিদ্ধান্ত নেন, তখন আর ইমানদারকেও রাখবেন, তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। তারপরে কিয়ামতের সিংহে ফু দেওয়া শুরু হবে। কেউ হাটে যাবে, কেউ বাজারে যাবে, কেউ ঘুমিয়ে আছে, কেউ আরাম আছে, তাদের সবাইকে নিয়ে এই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে। বিশ্বাস হয় ইমানদাররা তখন থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন তো বলে গেছেন ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আসমান ভেঙে চৌচির হয়ে যাবে, খণ্ড খণ্ড টুকরা টুকরা হয়ে যাবে। আসমানটা কত বড়, কত মোটা! এক একটা আসমানের মোটাইটা শুধু 500 বৎসরের রাস্তা। আল্লাহ পাকের কুদরতের কথা শুনলে ঈমান তাজা হয়। শুধু মোটাইটা, আমাদের এই পিলার, এই ওয়াল, এগুলার যে একটা থিকনেস আছে, ঠিক আসমানের একটা থিকনেস আছে। একটা আসমানের দবজ মোটাইটা অতিক্রম করতে 500 বছর লাগে। তাহলে 7টা আসমান, এই 7টা আসমান ভেঙে একটার পর একটা ভেঙে ভেঙে সব টুকরা টুকরা হয়। ইসরাফিলের সিংহের ফুয়ের মধ্যে পাওয়ার কত! এগুলি অনেক লম্বা লম্বা কথা আছে তাফসীরের মধ্যে। ফেরেশতাদেরকে, সারা ফেরেশতা কত, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের কত ফেরেশতা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের ফেরেশতার গণনা আমার জানা নাই, তবে আমি এতটুকু তোমাদেরকে ধারণা দেই, যেদিন আল্লাহ পাক পৃথিবী বানাইছে, সেই পৃথিবী বানাবার সময় 7ম আসমানের উপরে আল্লাহ পাক একটা মসজিদ বানাইছে, মসজিদে বাইতুল মামুর। দৈনিক 70,000 ফেরেশতা ওই ঘরটাকে তওয়াফ করে। যেমন বাইতুল্লাহ তওয়াফ হয়, ওইখানে ফেরেশতারা ওই ঘরটাকে তওয়াফ করে। তো পৃথিবীর প্রথম থেকে নিয়া রসুল বলেন, রসুলের জমানা পর্যন্ত যারা একবার তওয়াফ করার সুযোগ পাইল, তাদেরকে কিয়ামত পর্যন্ত আরেকবার আর সুযোগ পাবে না। এখন তোমরা হিসাব করো আল্লাহর ফেরেশতা কত কত ফেরেশতা। এই যে আমরা রাস্তায় ঘাটে চলি, ঘুমাইয়া থাকি, আমরা তো টের পাই না। আল্লাহ পাকের কোরআন বলে, আমি আমার বান্দাদের হেফাজতের জন্য প্রত্যেকের পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। বিশ্বাস হয়? কোরআন বলতেছে, আমি বলি না, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। হাদিসে বলেন, যদি আমি ফেরেশতা দিয়া তোমাদেরকে পাহারাদারি না রাখতাম, শয়তান তোমাদেরকে থাবড়াইয়া সব মেরে ফেলত। শয়তানের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি, জিন্নাতের সংখ্যা। তোমাদেরকে পাহারাদারি করতেছে আমার ফেরেশতারা, আমরা তো টের পাইতেছি না।
এই পাহারাদারির বেতন দিছি? বেতন কি সার্থক তাদের? একজন বেনামাজি, নামাজ পড়ে না, ঘুমিয়ে আছে, আল্লাহ পাক বলে আমি তাকেও, যেহেতু সে দুনিয়ার মধ্যে আছে, বান্দা আমার, তাকেও আমি পাহারাদারি করাইতেছি। তুই নাফরমানি করতেছিস, এটার শাস্তি ভোগ করবি মৃত্যুর পরে, কিন্তু দুনিয়ার মধ্যে আমি তোমাকেও পাহারাদারি রাখতেছি। তাহলে কত হাজার কোটি, কত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাকের ফেরেশতা। যখন আসমানটা ভেঙে যাবে, অল মালাকু আলা আরজাইহা, আল্লাহ পাক বলেন ফেরেশতা গুলাকে প্রথম আসমানের একটা কিনারে নেবেন, আসমান ভেঙে যাবে, ফেরেশতারা সব আসমান থেকে সরে যাবে। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলতেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ বাকি থাকবেন, আর কেউ থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, কেউ বাকি থাকবে না। আজরাইল, জিবরাইল, ফেরেশতা যত আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সারা পৃথিবী ধ্বংস করে দিবে, শুধু আল্লাহ বেঁচে আছে। আল্লাহ পাকের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, তিনি বেঁচে আছেন। প্রথম শিং ফু দেওয়ার পরে আসমান ভেঙে টুকরো হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, যত নক্ষত্র, চন্দ্র, সূর্য আছে এগুলি সব ছিটকে ছিটকে হয়ে যাবে, এগুলি আলো থাকবে না। কত বড়! পৃথিবীর থেকে সূর্যটা কত বড়? 9 কোটি, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। বড় কত? সারাটা পৃথিবী বলে যে সূর্যের কাছে একটা সামান্য একটা ফোঁটা, সূর্য এত বড়, সেই তুলনায় পৃথিবীতে একটা গ্রহ, এটার কোনো অস্তিত্বই নেই, একটা গ্রহ। আল্লাহ পাক বলতেছেন ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, সমস্ত নক্ষত্রাদি, চন্দ্র, সূর্য সব ছিটকে সব শেষ হয়ে যায়। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সারা পৃথিবীর যত সমুদ্র পানি আছে এগুলি সব শুকিয়ে যাবে। যারা কবর দেশে ছিল সবাইকে তখন উঠানো হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই এতগুলি কথা বলে আল্লাহ পাক বলতেছে হে মানুষ, এত বড় দয়ালু রহমানুর রহিম আল্লাহ পাক থেকে তোমাদেরকে কিসে গাফেল করছে, কে ভুলাইয়া রাখছে বলো দেখি? কার কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম? আমার যে আল্লাহর এত বড় পাওয়ার আর এত বড় ক্ষমতা, তুই আমাকে ভুলে গেলা? ভুলি নাই আমরা মানুষেরা? বলেন না বাবা, আল্লাহকে ভুলছি কি ভুলি নাই? কত লক্ষ লক্ষ মানুষ দোকান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, ফ্যাক্টরি চালায়, তারা কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাকের কথা বেমালুম ভুলে গেছে। আল্লাহ যে একজন আছেন, কিয়ামত হবে, আমাকে যে একটু আল্লাহর কথা স্মরণ করতে হবে, এটা বেমালুম ভুলে গেছে।